ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন সততা ও আদর্শের জীবন্ত উদাহরণ। রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি কখনো নিজেকে রাজা মনে করেননি। একবার তার আত্মীয়স্বজন, ভাই বোনসহ প্রায় ৫২ জন রাষ্ট্রপতি ভবনে অতিথি হিসেবে এসেছিলেন। তারা দিল্লি ঘুরেছেন প্রাইভেট বাসে, কিন্তু একটি কাপ চা থেকে শুরু করে প্রতিটি খরচের হিসাব নিজ হাতে রেখেছিলেন কালাম। আত্মীয়রা চলে যাওয়ার পর তিনি নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৩,৫২,০০০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেন। তিনি বলেছিলেন, রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতির জন্য, আত্মীয়-স্বজনের জন্য নয়। অগণিত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত সাধারণ। অন্য রাষ্ট্রপতিরা যেখানে ট্রাক ভর্তি মালামাল নিয়ে রাষ্ট্রপতি ভবনে ঢোকেন এবং বের হন, সেখানে কালাম এসেছিলেন মাত্র ২টি ব্যাগ নিয়ে, আর চলে গিয়েছিলেন সেই ২টি ব্যাগ নিয়েই। তার সম্পদের তালিকায় পাওয়া যায় মাত্র ৫,০০০ বই, একটি পিয়ানো আর বাবার রেখে যাওয়া একটি সাধারণ বাড়ি। ডক্টর এপিজে আব্দুল কালাম প্রমাণ করে গেছেন, মহান হতে সম্পদের নয়, চরিত্রের দরকার।